এই গরমের সিজনে প্রথম তরমুজ খেয়েছি। তরমুজটা তো দাম দিয়ে কিনেছি, তরমুজের লাল অংশটা খেয়েছি, কিন্তু সাদা অংশটা ফেলে দেবো তাই কি কখনো হয়? তাই সাদা অংশটা দিয়ে আজকে এই প্রথমবার তরকারি বানাতে চলেছি। প্রথমে কড়াই তেল দিয়ে একটা মাছের মাথা ভেজে নিলাম। আমাদের বাড়িতে মাছ খেতে সবাই খুব ভালোবাসে, তাই মাছের মাথা দিয়ে করা তরকারিও ভীষণ ভালো খায়। যেহেতু প্রথমবার তরমুজের সাদা অংশের তরকারি বানাচ্ছি, তাই একটু মাছের মাথা দিয়েই দিলাম। তো প্রথমে মাছের মাথাকে ভেজে তারপরে কেটে রাখা তরমুজের সাদা অংশ, আলু, পেঁয়াজ ভালো করে কড়াই দিয়ে নেড়ে নুন হলুদ দিয়ে মাছের মাথাটা দিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিয়েছি। এরপর মজে এলে সেই চাপাটাকে খুলে তার মধ্যে আমার ঘরে তৈরি ভাজা মশলা আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ব্যাস, একদম রেডি। খুব সিম্পল সুস্বাদু রান্না, কেউ বুঝতেই পারবে না যে এটা তরমুজের সাদা অংশ দিয়ে তৈরি রান্না। আর আজকে বাড়িতে এই যে রান্না হয়েছে, প্রথমেই হয়েছে দেখতেই পেলে যে থানকুনি শাক, সেই থানকুনি শাকে মাছের ডিম ভেঙে একটা তরকারি, তারপরে এই যে তরমুজের খোসার সেই তরকারি মাছের মাথা দিয়ে, আর ডিমের ঝাল। তোমাদের কি হলো জানিও।